আল্লাহ শুকর যে সহি সালামতে আমরা সব ভাই আসতে পারছি, আমাদের বোনরা সবাই আসতে পারছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা ইনশাল্লাহ আজকে রাতেই হয়তো আরাফাতের উদ্দেশ্যে যাব। নামাজ 5 ওয়াক্তই হয়ে যাবে ইনশাল্লাহ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ইনশাল্লাহ আমরা এশার পরে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা যখন সিরিয়াল আসে, কখন আসে বলা যায় না, আমরা ইনশাল্লাহ আরাফাতে যাব। আবার এমনও হতে পারে যে এতে সকালও হয়ে যেতে পারে, তো সেটা যথাসময় জানাই দেওয়া হবে কখন আমরা যাচ্ছি বা না যাচ্ছি। 8 তারিখে মিনায় যে অবস্থান করছি আমরা, এই অবস্থান করাটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে ফরজ, ওয়াজিব নাকি সুন্নত, কে বলতে পারবেন? আজকের মিনার অবস্থান করাটা কি ফরজ না ওয়াজিব? এক ভাই বলতেছেন ফরজ, বাকিরা বলতেছেন ওয়াজিব। ওয়াজিবের পক্ষে কারা কারা আছেন একটু হাত তোলেন। ওয়াজিবের পক্ষে যারা আছেন, মুখে তো অনেকে বললেন, হাত তোলার বেলা দিয়ে হাত নাই, ব্যাপার কি? তাহলে যা বলছেন এটার পর নিজের কিন নাই, ইমান নাই। সুন্নাতের পক্ষে কারা আছেন হাত তোলেন। মাশাআল্লাহ, বোঝা গেছে যে বেশিরভাগ মানুষ সঠিকটা শিখেছেন, হাত নামান। মাশাআল্লাহ। আমরা হজে আসার আগে আপনাদেরকে দফায় দফায় ট্রেনিং এর ব্যবস্থা রেখেছি। এছাড়াও প্রত্যেক হাজির জন্য আলেম অ্যাপয়েন্ট করা হয়েছে, যাতে করে আগে থেকে তাদেরকে সূরা কিরাত ইত্যাদি শিখাই দেয়, দ্বীনের বেসিক বিষয়গুলো যেন শেখানো হয়। ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের সাথে কেউ হজে আসতে হলে তাকে আরো বিভিন্ন রকমের কোর্স কমপ্লিট করে তারপরে হজে আসতে হবে, যাতে করে হজটা অর্থবহ হয়। হজটা জাস্ট একটা পিকনিক এবং পর্যটনে পরিণত যেন না হয়। আমরা যত বেশি শিখবো তত বেশি হজটাকে আমরা এনজয় করতে পারবো, হজটা আমাদের তত বেশি কাজে আসবে। প্রিয় ভাইরা আমার, মিনাতে আজকে অবস্থান করাটা সুন্নাত। যদি কোনো কারণে আজকে কেউ অবস্থান করতে নাও পারে, তার হজ হয়ে যাবে, কিন্তু সুন্নাত ছুটে গেল। তো আলহামদুলিল্লাহ আমরা এই সুন্নাতটা পালন করার তৌফিক পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী প্রত্যেকটা কাজ যথাসম্ভব পারফেক্টলি সুন্নাহ মেনে আমরা প্রত্যেকটা কাজ সম্পাদন করার চেষ্টা করব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে। আমরা মক্কাতে হোটেল এ বি পার্থক্য বা ফরাক ছিল আমাদের, এখানে কোনো এ নাই, কোনো বি নাই, আমরা সবাই আলহামদুলিল্লাহ এক কাতারে। এবং সেখানে আমরা বিভিন্ন রুমে ছিলাম। অনেকের দুঃখ ছিল যে আমি অমুকের সাথে রুমে থাকতে পারলাম না, তমুকের সাথে থাকতে পারলাম না। এখানে আমরা সবাই মিলে এক রুমে, আল্লাহর ফজলে আলহামদুলিল্লাহ আমরা সবাই এখানে এক রুমে, আমাদের বোনরা সবাই এক রুমে। মা বোনরা যদি আমার আওয়াজ শুনে থাকে, আপনাদের কাছে আমরা একটা উদাত্ত আহ্বান করছি, আপনারা মেহেরবানি করে আপনারা প্রয়োজনীয় আওয়াজ, কথাবার্তা যত আসছে, যত নীরবে করা সম্ভব সেটা করবেন। খুব জোরে আওয়াজ করলে আশেপাশে পুরুষরা চারপাশে আছে, আপনাদের পর্দার বিধান লঙ্ঘন হবে। আর দ্বিতীয়ত হলো, একজন আরেকজনের প্রতি সহনশীল হবেন। এক বোন অন্য বোনকে চিনেন না, আপনার সহযাত্রী, আপনার পাশে সিট, তার প্রতি আন্তরিক হবেন, মুস্কি হাসবেন, কুশল বিনিময় করবেন, সুবিধা অসুবিধা জানার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা আমার, আমরা শুরু থেকে একটা কথা বলে আসছি, আমরা নিজেরা হজে খুব বেশি আমল করতে পারি আর না পারি, একটা আমল আমরা সবাই চেষ্টা করব করা, সেটা হলো আমি পারতপক্ষে কারোর কষ্টের কারণ হব না, পারলে কারোর উপকার করব ইনশাআল্লাহ। আমার আল্লাহকে খুশি করার সবচেয়ে সংক্ষিপ্ত রাস্তা হলো এটা, সবচাইতে শর্টকাট ওয়ে হলো যে আল্লাহ তাআলার বান্দাকে যদি আমি সেবা দেই, তাহলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাই, আমার এক ভাই মোবাইলটা চার্জ দিতে আসছে, এখানে মোবাইল চার্জ দেওয়ার পোর্ট খুব অল্প, এই কয়েকটা পোর্টের মধ্যে এতগুলো মানুষ, সবার মোবাইল চার্জ দিতে হবে। এই জন্য আমরা যথাসম্ভব আন্তরিকতার সাথে একে অন্যকে গ্রহণ করবো ইনশাআল্লাহ। বোনদেরকে বিশেষভাবে বলতেছি যে আপনারা পরস্পর এক মায়ের পেটের বোনের মতো মিলেমিশে সুন্দর করে থাকেন, এবং আপনাদের ওখানে যদি কোনো পুরুষ লোক উঁকি মারতে চায়, কেউ যদি ওই যে আপনার তাঁবুর দরজা খোলার চেষ্টা করে, তাহলে সবাই মিলে সেটা বাধা দিবেন এবং নিষেধ করবেন, চুপ থাকবেন না। অনেকে আছেন বুঝেন না, তাদেরকে আমরা বুঝাইতে হবে। এবং আমরা নামাজের আগে বলছি, সেটা আবারও বলতেছি, মেহেরবানি করে মেয়েদের ওখানে কারোর স্ত্রী মা বোন থাকলেও দরজায় গিয়া সেটা খুলবেন না, বাহিরে দাঁড়ায় নাম ধরে ডাকবেন, অথবা এখান থেকে ফোনে কল করবেন, এরপরে ফোনে বের করে এনে তারপর দুজন প্রয়োজনীয় কথা সারবেন ইনশাআল্লাহ। অনেকে আছে এখানে, আমরা দেখেছি গত বছর আমাদের সাথে এক চাচা ছিলেন, এই চাচার কথা বলা যাবে না। চাচা প্রতি 10-20 মিনিট পর পর একবার যায় চাচিরে ডাকে, ওখানে এমন ডাকে
মানে পুরা তাবু গরম হয়ে যায়। পরে চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা দেশে যখন ছিলেন চাচির সাথে মহব্বত করার তো সময়ের তো অভাব ছিল না, মাশাআল্লাহ রিটায়ারমেন্টে চলে গেছেন, মহব্বত সবে মিনার ময়দানে নিয়ে আইছেন সাথে করে। 10 মিনিট 15 মিনিট পরে যায় উনি নাম ধরে, কি জানি নাম ছিল চাচির, নাম ধরে ডাকে চিৎকার করে। তো ভাই আমরা প্রয়োজনীয় কথা তো 100 বার সারবো, কিন্তু এখানে অন্য অনেক মেয়েরা আছে, সেই জিনিসটা আমাদের খুব খেয়ালে রাখতে হবে। মাশাআল্লাহ। তো যেটা বলছিলাম, আজকে মিনায় অবস্থান করাটা আমাদের সুন্নাহ। আজকের আমাদের ডিউটি কি? ডিউটি হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কয় ওয়াক্ত নামাজ আদায় করা ভাই? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার ডিউটিটা আমরা পালন করব। আর দ্বিতীয় ডিউটি হলো তালবিয়া পাঠ করতে থাকবো। তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়াটা আমরা বেশি বেশি করে পড়তে থাকবো। তালবিয়ার পাশাপাশি আরেকটা জিকির পড়বো, সেটা হলো তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর এবং তালবিয়া দুইটা আমরা থেমে 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 বলতে থাকবো ইনশাআল্লাহ। বিনা প্রয়োজনে মোবাইল ঘাঁটাঘাঁটি, ফেসবুক ইউটিউব ঘাঁটাঘাঁটি এগুলো করে আমরা হজকে বরবাদ করব না। আমরা হজ করতে আসছি ভাইরা আমার। আমাদের পূর্বসূরীরা যারা ছিলেন, ইসলামের সোনালী যুগের স্বর্ণ মানবরা যারা ছিলেন, তাদের হজ তাদেরকে এমন ভাবে নাড়া দিত, তাদের ভেতরটাকে এতটা পরিবর্তন করত, তারা পাগল পরা হয়ে যেতেন। হজ করতে আসতে আসতে তাদের যে চোখের অশ্রু বওয়া শুরু হতো, সেটা সারা জীবন তাদেরকে তাড়িয়ে বেড়াতো। এবং এই চোখের অশ্রু, এই চোখের পানি আর থামতো না। এতটা আবেগ এই হজের সাথে জড়িয়ে আছে। আমরা অনেকেই হজকে সেভাবে অনুভব করি না। আমরা আসছি এখানে ফরমাল কিছু কাজ করে চলে যাব, জাস্ট এটাকে আমরা বাই ল, আইনগতভাবে হজটাকে পারফর্ম করে আমরা হয়তো চলে যাব। কিন্তু হজটাকে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে সেটাই হবে প্রকৃত অর্থে হজ। ভাইরা আমার, হজকে আপনি কতটা অনুভব করতে পারবেন, কতটা আপনার রুহানিয়াত হজের মধ্যে আসবে, আপনার ভেতর জগৎটা কতটা নড়ে চড়ে আসবে, আপনার জীবনটাকে কতটা স্পর্শ করবে, আপনাকে কতটা পরিবর্তন করবে, আপনাকে কতটা আল্লাহর নিকটবর্তী করবে, আপনার সাথে আল্লাহর কানেকশনটা কতটা ভালো হবে, এই জিনিসটা নির্ভর করে আপনার মধ্যে আকুলতা কতটা আছে, ব্যাকুলতা কতটা আছে, তৃষ্ণা কতটা আছে, আল্লাহ মুখিতা কতটা আছে, আল্লাহর দিকে আপনি কতটা ধাবিত হতে পেরেছেন, এটার উপর ডিপেন্ড করবে। একজন মানুষ ঠান্ডা পানি এটা সুপেয়, কিন্তু কখন সেটা? একজন মানুষ তার সর্দি লেগেছে, কাশি লেগেছে, ঠান্ডা লাগছে, তার কাছে সুপেয় পানি, ঠান্ডা শীতল পানি তার কাছে কখনো আরামদায়ক হয় না। ঠান্ডা শীতল পানি মানুষের অন্তরকে জুড়িয়ে দেয়, তাকে প্রচন্ড সুখ দেয়, শান্তি দেয়, পরিতৃপ্ত করে। কখন? যখন সে প্রচন্ড তৃষ্ণার্ত থাকে, যখন প্রচুর তৃষ্ণা থাকে, যখন ভয়ঙ্কর রোদের মধ্যে, কাঠফাটা রোদের মধ্যে সে পরিশ্রম করে এসে ঠান্ডা শীতল পানির গ্লাসে চুমুক দেয়, তখন তার পরিতৃপ্তির সর্বোচ্চ পর্যায়ে সে পৌঁছে যায়। একজন তৃষ্ণার্ত মানুষ যেরকম ঠান্ডা পানির তৃপ্তি অনুভব করতে পারে, হজের তৃপ্তি অনুভব করার জন্য আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর প্রতি তৃষ্ণা সেরকম থাকা দরকার। আল্লাহর প্রতি তৃষ্ণা যার যত বেশি থাকবে, তার হজ তত বেশি তিনি অনুভব করবেন, তার হজ তত বেশি তিনি এনজয় করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য হজের আজকের এই দিনটা প্রথম দিন থেকে আমরা নিয়ত করে ফেলবো যে আমরা অহেতুক সময় নষ্ট করবো না। যদি কেউ এখানে মোবাইলে, ফেসবুক, ইউটিউবে ঘন্টাকে ঘন্টা ডুবে থাকে, অনেকে এখানে কোনো ডিউটি পান না, কারণ 5 ওয়াক্ত নামাজের বাইরে তো ঘন্টায় ঘন্টা সময় আছে, কি করবেন টের পান না, তখন মোবাইলটা হাতাইতে থাকেন। এর চাইতে দুর্ভাগ্যের, এর চাইতে আফসোসের আর কোনো বিষয় হতে পারে না। আল্লাহর ওয়াস্তে আমরা আল্লাহর সাথে একান্তে কথা বলবো, তাকবীর গুনগুনিয়ে বলতে থাকবো, তালবিয়া গুনগুনিয়ে বলতে থাকবো। আল্লাহকে বলবো, আল্লাহ তোমার বহু নবী রাসূলগণ এখানে এসেছেন, তোমার সমস্ত আল্লাহর ওলিগণ, নেককারগণ, সালেহগণ, ইসলামের সোনালী যুগের সকল স্বর্ণ মানবগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বটেই, তার আগের নবী রাসূলগণ এবং পরবর্তীতে ইমামগণ, বড় বড় ইমামগণ, মুহাদ্দিসিন ইকরাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম,
ইমাম আবু হানিফা, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ তাআলা, তারা সবাই এখানে এসেছেন। গোটা পৃথিবীর এমন কোন আল্লাহর নেককার বান্দা পাওয়া কঠিন হবে যারা এই জায়গায় আছেন নাই। এই ছোট্ট একটা জায়গা মিনা মুজদালিফার, অল্প একটু জায়গা, এই জায়গাটা এতটা বরকতময় জায়গা, এটাকে বলা হয়েছে মাশায়ের মুকাদ্দাসা। এই জায়গাগুলোকে বলা হয়েছে মাশায়ের মুকাদ্দাসা, পবিত্র আল্লাহর নিদর্শনের স্বাক্ষর। এগুলো অন্য 10টা জায়গার মতো না ভাই। এই জায়গাগুলো মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। এই জায়গাগুলো আল্লাহর সাথে বান্দাকে কানেক্টেড করে দেয়। আজকে 4500 বছর আগে যখন হজের বিধান আল্লাহ তাআলা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, 4500 বছর ধরে অনবরত নির্বিচ্ছিন্ন ভাবে এই হজের কার্যক্রম চলে আসছে। আল্লাহর প্রিয় বান্দারা আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের তাওহীদবাদীরা, আদর্শের অনুসারীরা পৃথিবীতে যে টিকে আছে, তার সুপ্ত শক্তি এখান থেকে সঞ্চারিত হয়েছে। সেই সুপ্ত শক্তি এখান থেকে তারা সংগ্রহ করেছে। এই জায়গায় সব অসাধ্য সাধন করার জায়গা, সব অসম্ভব সম্ভব করার জায়গা। আজকে আমরা করতে পারি না কেন? আমাদের ইমানের দুর্বলতার কারণে, আমাদের আমলের দুর্বলতার কারণে, আমাদের নিজেদের আখলাকের ঘাটতির কারণে। এই জন্য ভাইরা আমার, আমরা উপলব্ধি করার চেষ্টা করবো আমরা কোথায় আছি। অন্য 10টা জায়গার মতো না, আমরা আছি সমস্ত নবী রাসূলদের স্মৃতি বিজড়িত জায়গায়, শত শত নবী রাসূলদের স্মৃতি, হাজারো নবী রাসূলদের স্মৃতি বিজড়িত জায়গায়, লক্ষাধিক সাহাবা ইকরামের স্মৃতি বিজড়িত জায়গায়, লক্ষ লক্ষ আল্লাহর ওলি, নেককার, বুজুর্গ এবং মাশায়েখ, আইম্মায়ে কেরাম, তাদের স্মৃতি বিজড়িত জায়গায় আমরা আছি। এই জায়গার প্রতি আমাদের যে শ্রদ্ধা থাকা দরকার, সেই শ্রদ্ধার জায়গা থেকেও আমরা অহেতুক সময় নষ্ট করব না, সময়গুলোকে কাজে লাগাবো। একটাই কাজ, বেশি বেশি তালবিয়া এবং তাকবীর পাঠ করতে থাকা। সেই সাথে একটু মাঝে মধ্যে চিন্তার জগতে ডুবে যান, আল্লাহর সাথে মনে মনে কথা বলেন। আপনি একটু ভাবতে থাকেন আপনি কোথায় এসেছেন, এই জায়গায় কারা এসেছেন। আপনি আমি সাদা শুভ্র পোশাক ধারণ করে আমরা আমাদের সেই সমস্ত পূর্বসূরি মনীষীদের সাথে সাদৃশ্য গ্রহণ করেছি, তাদের মতো হয়েছি। আমাদের ভেতরটাকে যেন আল্লাহ তাদের মতো করে দেন, সেজন্য আল্লাহর কাছে দোয়া করব, চোখের পানি ফেলবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা ইনশাআল্লাহ এখানে আজকের দিনটা এবং পরবর্তীতে আইয়ামে তাশরিকের যে দিনগুলো, অর্থাৎ ঈদের দিন রাত 11 তারিখ 12 তারিখ পুরো সময় আমরা ইনশাআল্লাহ যে থাকবো, এখানে আমরা আমলের মধ্যে থাকবো, দ্বীনি প্রোগ্রামের মধ্যে থাকবো, এবং এর পাশাপাশি আমরা ইনশাআল্লাহ কোরআনের সহি করার জন্য কোরআন মস্কের আসর করবো ইনশাআল্লাহ। এখানে যারা ওলামা একরাম আছেন অথবা যাদের কেরাত সহি আছে, তাদের মাধ্যমে 10 জন 15 জন করে করে গ্রুপ হয়ে আমরা ইনশাআল্লাহ কোরআনে কারীমের এবং সূরা কেরাত গুলোকে সহি করব, ঝালাই করব এবং নিজেদের মধ্যে গ্রুপ স্টাডি করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। কোনোভাবে যেন আমাদের সময়গুলো নষ্ট না হয়, অন্য কোন কাফেলা কি হয় না হয়, আমরা যেন আমাদের এখানে যারা আছে একজন ভাইও একজন বোনও যেন তাদের একটা মিনিট সময় নষ্ট না করেন। আমরা সবাই একে অন্যের প্রতি সাহায্য করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ।